আজ তৈরি করব অন্যরকম স্বাদের একটা প্যানকেক। আমরা সাধারণভাবে যেভাবে প্যানকেক তৈরি করি ওইভাবে নয়, আজ চালের গুঁড়া দিয়ে আমি প্যানকেক তৈরি করব। খুবই মজার রেসিপি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইনাস ইয়াম্মি ফুড অ্যান্ড ব্লগ। আজ আমি শেয়ার করতে যাচ্ছি চালের গুঁড়া দিয়ে তৈরি প্যানকেক। এখানে আমি প্যানকেক তৈরি করার জন্য প্রথমে নিয়েছি নারিকেল, কোরানো নারকেল নিয়েছি 1 কাপ। দেখতে পাচ্ছেন, যে যেমনভাবে তৈরি করব ওভাবেই নারিকেল দিব। এখানে 1 কাপ নারিকেল নিয়েছি দানাদার গুড় নিয়েছি পরিমাণ মতো। আমি যেমন মিষ্টি দিব ঠিক ওইভাবে গুড় নিয়ে নিচ্ছি। এখন নিয়ে নিব চালের গুঁড়াও পরিমাণ মতো নিয়ে নিব, যাতে করে মিষ্টি ঠিক মতো হয়। ওইভাবে যে যেমন আমরা মিষ্টি খেতে পছন্দ করব ঠিক ওভাবেই নিয়ে নিব। এখন নিয়ে নিচ্ছি চালের গুঁড়া। আমি এই ব্যাটারটা কুসুম গরম পানি দিয়ে তৈরি করব। এই তো চালের গুঁড়া নিয়ে নিয়েছি। এখানে আমি কোনো ধরনের ময়দা বা আটা এসব ব্যবহার করিনি, শুধুমাত্র চালের গুঁড়া নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিব কুসুম গরম পানি। যেহেতু আমার চালের গুঁড়াটা ফ্রোজেন, এজন্য আমি কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। কুসুম গরম পানি দিয়ে আমি লবণ দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিব। এখন এখানে দিয়ে দিলাম 1 চিমটি বেকিং সোডা আমি ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি একটা ডিম। আমি বেকিং পাউডার ব্যবহার করিনি, এই জন্য অল্প করে বেকিং সোডা দিয়েছি। এখন এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই তো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ তেল। 2 টেবিল চামচ তেল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার মেশানো হয়ে গেছে। চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি। এখানে কোনো প্রকার তেল দিয়ে ব্রাশ করব না, এমনিতেই উঠে যাবে। দেখতেই পাচ্ছেন আমি এমনিতেই দিয়ে দিয়েছি, একটু ঢেকে দিয়েছি। এই তো হয়ে গেছে। এখন অন্য পিঠ উল্টে দিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল মজাদার প্যানকেক। আবার আরেকটা দিয়ে দিচ্ছি। এই প্যানকেক খেতে খুবই মজা। আমরা যে প্যানকেক ময়দা ডিম দিয়ে তৈরি করি কেকের মতো, ওটার চাইতে এটা অনেক গুণ বেশি মজার হয়ে থাকে এবং অন্যরকম। এই তো আরেকটা দিয়ে দিলাম। এভাবে আমি সবগুলো প্যানকেক তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়। এক পিঠ সুন্দরভাবে হয়ে গেলে আরেক পিঠ একটু কাঁচা থাকলেও সমস্যা নেই, উল্টে দিলেই ওই পিঠটা হয়ে যায়। আমি আরেকটা প্যানকেক তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। এভাবেই আমি সবগুলো প্যানকেক তৈরি করে নিলাম। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার প্যানকেক, চালের গুঁড়ার তৈরি প্যানকেক। খুবই মজার একটা কেক। এই প্যানকেকের সাথে আপনারা নারিকেলের সাথে বাদাম, কিশমিশ এসব ব্যবহার করতে পারেন, ওভাবে আরও মজা হয়। আমি শুধু নারিকেল দিয়ে করেছি, এটাও ভীষণ মজার হয়েছিল। ইচ্ছে করলে একবার ট্রাই করতে পারেন। আমার পাশে থেকে এই মজাদার রেসিপি শেয়ার করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।